বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ নুরুল হাফিজ তোমাদের সাথে নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি, যেটা বারবার বোর্ডে আসে এবং সব পরীক্ষাতেই আসে এবং সবার জন্য ইম্পর্টেন্ট। তাই নবম দশম শ্রেণীর এই অঙ্কটি সবাই ভালো করে করবে এবং খুব গুরুত্ব দিয়ে করবে। এই অঙ্কর টাইপটা আমরা যদি শিখে ফেলি, তাহলে এই টাইপের যা ম্যাথ আসবে তা পারা যাবে। তাহলে আমি শুরু করতেছি। তো প্রথমে বলতেছি, এই অঙ্কটা করতে আমরা দুইটা সূত্র ব্যবহার করব। সূত্র দুইটা এরকম। একটা হলো 4ab সূত্র, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 নম্বর সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা ফলো করতে হবে। এই দুইটা সূত্র জানতে হবে যে এই অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই কি লাগবে, এই সূত্র দুইটার প্রয়োগ লাগবে। তাহলে আমি শুরু করতেছি এই অঙ্কটা। প্রশ্ন নাম্বার আমি ধরে নিলাম এটা। তো প্রথমে আমি লিখবো দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে m প্লাস n ইকুয়াল টু √6 m মাইনাস n সমান √5 ইকুয়াল টু √5। অতএব LHS সমান হইল 24 mn আর হলো m স্কোয়ার প্লাস n স্কোয়ার। আমি এটার এমন ভাবে ভাঙবো যাতে এই দুইটা সূত্র হয়। তাহলে প্রথমে আমি লিখে নিলাম 4m, মানে 4ab সূত্রের মতো হলো। তারপর লিখে নেব 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মতো। এখন আমার 24 হবে। 4 দুগুণে 8 হয়েছে, কত দিয়ে গুণ করলে হবে? 3 8 24। আমি 3 এখানে লিখলাম। 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার। এই সূত্র অনুসারে এটা লিখবো এবং এই মানগুলা বসবে। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আর এখানে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র এরকম হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a, এখানে প্লাস হবে a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রের প্রয়োগ। আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটাই বসাইছি এখানে। আমার এই সূত্রের পরিবর্তে আমি কোথায় কি বসাবো একটু দেখাই। এই সূত্রটা প্রয়োগ করছি, শুধু এখানে m আর n বসাবো। এই জায়গাটা শুধু চেঞ্জ করে দেবো, আর কিছু না। এই জায়গাটা চেঞ্জ কিভাবে করব? এখানে নিয়ে নিলাম আমি m, এখানে নিলাম, এখানে নিয়ে নিলাম m, এখানে নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম m, এখানে নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম m, এখানে নিয়ে নিলাম। মানে এখানে mটা হলো a আর n হইলো b জায়গা n হইলো। এটাই আমি প্রয়োগ করে দেব। এটার মান ছিল কত? √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। এইভাবে। আবার এখানেও এটার মান ছিল √6 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। আমরা 3 নিলাম, রুট স্কোয়ারে কাটলে কত হইল? 6 মাইনাস 5। আর এখানে হলো রুট স্কোয়ারে কাটলে কত হয়? 6। এখানে রুট স্কোয়ারে কাটবে, রুট স্কোয়ারে কাটবে, এখানে রুট স্কোয়ারে কাটবে, এখানে রুট স্কোয়ারে কাটবে। তাহলে হইল কত? 3 ইন্টু 6 থেকে 5 বাদ দিয়ে যদি আমি কত হবে? 1 হবে, গুণ 6 আর 5 যোগ করলে কত? আমরা লিখবো এরকম 11। কত? 11। 3 11 কত হবে? 33। এই আনসার হয়। এটা আমরা RHS লিখবো। কি লিখবো? RHS। RHS। আবার আমি এই অঙ্কটা বুঝাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি এই সূত্র প্রশ্নটা এরকম ছিল, m প্লাস n ইকুয়াল টু √6 m মাইনাস n ইকুয়াল টু √5 হলে দেখাও যে 24 mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু হলো 33। আমরা এটার জন্য যে দুইটা সূত্র প্রয়োগ করব, সূত্র দুইটা এরকম। 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রটার প্রয়োগের জন্য আমি নিয়ে নিলাম প্রথমে এটা দেওয়া আছে বলে। কি নিলাম? দেওয়া আছে m প্লাস n
ইকুয়াল টু √6 m মাইনাস n ইকুয়াল টু √5। LHS লিখলাম 24mn ইন্টু m স্কোয়ার প্লাস n। আমরা বলছি এটারে কোন সূত্র নিব, 4ab সূত্র আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা 4ab সূত্র ভাঙাবো এরকম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আমি এখানে এর জায়গাতে আছে m বসাইছি, b এর জায়গাতে আছে n বসাইছি। ঠিক একই রকম এখানে এর জায়গাতে m, b এর জায়গায় n বসাইছি, এখানে একই রকম। তা আমি লিখছি কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখানে রুটে স্কোয়ারে কাটলে কত হয়, m প্লাস n এর মান √6, m মাইনাস n এর মান √5। ঠিক একই রকম এখানেও মানগুলা বসাবো, যখন রুটে স্কোয়ার কাটলে 6 হয়, রুটে স্কোয়ার কাটলে 5 হয়, রুটে 6 হয়, রুটে স্কোয়ার কাটলে 5 হয়। আমি 6 থেকে 5 নিলে 1 হয়, আর 6 আর 5 এ যোগ করলে আমার 11 হয়। 3 11 33। আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা LHS অর্থ হইলো লেফট হ্যান্ড সাইড, আর RHS রাইট হ্যান্ড সাইড। তো আমরা আশা করি এই অঙ্কটা আবার বারবার করব, বারবার চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে এবং প্রতিটা স্কুলের প্রতিটা পরীক্ষায়, বোর্ডের পরীক্ষা পর্যন্ত আসে। এজন্য আমি আবারও বলতেছি, গণিত প্র্যাকটিসের ব্যাপার। যে যত প্র্যাকটিস করবে, যত যত বুঝবে, সেই গণিত পালা পাবে। গণিত কারো বাপ দাদার সম্পদ নয়। আসসালামু আলাইকুম।